নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ব্যালকনি বোটানিস্টে সকলকে স্বাগত। অনেক দিন ধরে আমার একটা পরিকল্পনা ছিল সুন্দর সাজানো গোছানো সবজির ক্ষেত বানাবার। সেই অনুযায়ী আমি প্রথমে ইট দিয়ে চারিপাশে স্ট্রাকচার করে নিয়েছি। দেখুন, ছোট ছোট স্ট্রাকচার। তারপর মাটিগুলো কোদাল দিয়ে খুঁড়েছি, রোদে শুকিয়েছি, পচা গোবর মিশিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর আবার খুঁড়ে ভালো করে রোদে শুকিয়েছি। দেখেছেন মাটিটা কেমন সুন্দর ঝুরঝুরে। দেখুন স্ট্রাকচারটা, দেখুন অপূর্ব দেখতে না? এইরকম করাতে একটা সুবিধে কি, হেঁটে গেলেও কোনো গাছের ক্ষতি হয় না। দেখুন অনেকগুলো খোপ খোপ করে বানিয়েছি। অনেক কষ্ট হয়েছে, আমাকে সাহায্যও করেছে একটি ছেলে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। ছেলেটির সাহায্য না নিলে আমি একা তো পারতাম না। ওই কোদাল দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে শক্ত মাটি খুঁড়েছে। সবার প্রথমে স্ট্রাকচারটা করে নিয়েছি। বারবার দেখাচ্ছি, দেখতে আমার নিজেরই ভালো লাগছে। যখন এই গাছগুলো পরিপূর্ণভাবে বড় হবে তখন আরও সুন্দর হবে। এই যে মাটিটা দেখুন খুঁড়েছি, এর মধ্যে ওই পচা গোবর সারই মেশানো আছে, আর একটু ওই সর্ষের খোল গুঁড়ো মেশানো আছে, আর আমার ওই শুকনো ডিমের খোলা গুঁড়ো করা একটু মেশানো আছে, মিশিয়েছি। একটু ওই জমানো চা পাতা ছিল ব্ল্যাক টির, ওটাও মাটির সাথে মিশিয়ে ঢেকে দিয়েছিলাম প্রত্যেকটা খোপ। তারপর বেশ কিছুদিন পর খুলে দিয়ে আবার কোদাল দিয়ে খোঁড়া হয়েছে, তারপর শুকনো হয়েছে, তারপর এক এক জায়গায় বীজ এক একটা ঘরে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মূলোর বীজ, মূলো শাক। প্রথমে মূলোর বীজটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছড়িয়েছিলাম। সবে সদ্য হচ্ছে, অনেকটাই বড় হবে, তবে এখানে খুব ড্রাই তো, জল দিতে হয়। এগুলো হচ্ছে দেশি মূলো হবে। মাঝে মাঝে একটু এই কদিনের মধ্যেই মাঝখান দিয়ে ঘাস জন্মে গেছে, কিন্তু দেখতে দারুণ সুন্দর। সামনে এসে দেখলে বুঝবেন কতটা অপূর্ব দেখতে। এই যে ইটগুলো বসিয়েছে এক ভাই, সে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখুন কপি চারাও লাগিয়েছি, ফুলকপি। খুব ছোট্ট ছিল, বাচ্চা ছিল, এগুলো এখন একটু বড় হয়েছে। জল টল দিতে এখন আর সার টার দেবো না, আর একটু বড় হোক, বড় হলে ওই খোল ভেজানো জলই দেব। সর্ষের খোল একটু ভিজিয়ে রাখবো 8-10 দিন, তারপরে একটু পচে গেলে, ধরুন 1 কাপ সর্ষের জলের মধ্যে
সর্ষের পচা জলের মধ্যে 1 লিটার জল মিশালাম। সেইভাবে একদম গোড়ায় দেব না, গোড়ার থেকে একটু দূরে দেব। আর মাঝে মাঝে এই মাটি খুঁড়ে দিতে হবে বাতাস চলাচলের জন্য। এই একটা জায়গায় আমি এই লাইনটাতে ফুলকপি লাগিয়েছি, একটা জায়গায় মূলো লাগিয়েছি। দাঁড়ান দেখাচ্ছি, দেখতে তো অবশ্য আপনারা পাচ্ছেনই, আমি আর কি দেখাবো। আমি এগুলি সব ফুলকপির চারা। ফুলকপির চারা অনেকগুলো, অনেক। এখনো সব চারা যে বীজগুলো ফেলেছি বেরোয়নি। মূলোর চারাগুলো যেমন বেরিয়েছে। এগুলো একটু বেশ বড় হয়েছে, কিছু কিছু এখনো ছোট আছে। কি ভালো লাগবে না এই শীতকালে বাড়ির তৈরি জিনিস যেমনই হোক না কেন, সবজি ছোট হোক বড় হোক, জৈব সার দেওয়া। এখন তো বাজারে বিষযুক্ত সবজি পাওয়া যায়। দেখুন ওই যে দেখা যাচ্ছে ধনেপাতা আছে, আসলে ফুলকপির চারাটা বেশি লাগানো হয়েছে। বিষমুক্ত চারা তো আর হবে না, পোকা হয়, পোকার আক্রমণ হবে। ওই নিম পাতা, ধুত্র পাতা, আকন্দ পাতা পেস্ট করে জলে ভিজিয়ে ওটাই স্প্রে করব। আর এক জায়গায় আমি আলু লাগিয়েছি, দেখাবো, বা আগে দেখানো হয়ে গেছে, তবুও এই যে দেখুন এর মধ্যে আলু লাগানো আছে এই পাশেরটাতে, আর এই পাশেরটাতে বীজ ছড়ানো আছে। এই যে এগুলোতে সর্ষের বীজ ছড়ানো আছে, এখনো বেরোয়নি। ওই পচা গোবর, 2 বছর আগের পচা গোবর, 60 বস্তা গোবর কিনেছিলাম, রেখে দিয়েছিলাম, পচে গেছে, সেটাই মিশিয়েছি। আর তো বললাম কি কি মিশিয়েছি, নিজের হাতে তৈরি করা, সঙ্গে ওই ভাই হেল্প করেছে। খুব সুন্দর, আপনারাও করবেন, ছোট ছোট জায়গাতেই হয়। আমার মূলত আমার ছাদেরই বাগান, পাশে একটা জমি আছে, তাতেই আমি এটা করেছি। ভালো রোদটা পাচ্ছে, চারিপাশ থেকে রোদ পাচ্ছে, এগুলোর জন্য তো রোদ দরকার। আর শীতকাল যেহেতু রোদের সেই হিটটাও কম থাকে, যার ফলে গাছগুলো বেশ সুন্দর হয়। খুব বেশি যে জলের প্রয়োজন হয় দিতে তা কিন্তু নয়। আর এর তো উপকারের শেষ নেই, সবাই জানেন। শীতকালে ফুলকপি খেতে খুবই ভালো লাগে, মূলো ভালো লাগে, সর্ষে শাক ভালো লাগে, সিজনেবল সবজি সব। আলুগুলো এখনো বেরোয়নি, সবে লাগানো হয়েছে। চকচক চকচক করছে, তবে মাটিটা খুব ড্রাই ছিল তো, ভালো করে খুঁড়তে হয়েছে, ঝুরঝুর করতে হয়েছে। যত ছোট ছোট ইট ছিল, প্রথম এই জায়গাটাতে চাষ করা হয়েছে, এর আগে কখনো হয়নি। ঘাস ছিল, ইট কাঠ পাথর ছিল, সেগুলোকে পরিষ্কার করে এই জমিটা তৈরি করা হয়েছে, মানে এই ক্ষেতটা, স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। সবাই আমার ব্যালকনি বোটানিস্ট দেখবেন। আর আজকের দিনটাও কিন্তু খুব সুন্দর ছিল জানেন, খুব ভালো লাগছিল, অপূর্ব একটি দিন গেছে আমার। এই ভিডিওটা যখন করি আমার এত আনন্দ হয়েছিল যে আমার এত দিনের পরিশ্রম সার্থক হলো। আমার একটা ভুল হয়ে গেছে, যখন স্ট্রাকচারটা করা হয়েছে আমি সেই ভিডিওটা করে রাখিনি, ভিডিওটা করে রাখলে বেশ ভালো লাগতো।
সবাই দেখবেন আমার ভিডিও। ভালো লাগলে, খারাপ লাগলে তাও কমেন্ট করবেন, ভুল ভ্রান্তি হলে মার্জনা করবেন। সকলে খুব ভালো থাকবেন। আর একটু ভিডিওটা বড় করেছি, দেখবার জন্য তো অনেক অনেক অবশ্যই ধন্যবাদ। কারণ এই ব্যস্ত যুগেও আপনাদের মধ্যে একটু সময় করে এই ভিডিওটা দেখবার জন্য আমি অনুরোধ করলাম, এবং আপনারা অনেকে দেখছেনও। আমার ভালো লাগে, এই সবজি চাষ করতেই আমার বেশি ভালো লাগে। আমি ফুল গাছের থেকে এগুলোই বেশি করি। এরপরে গাজর লাগাবো, আর একটা জায়গায় তৈরি হচ্ছে। গাজর লাগাবো, বিট লাগাবো, তাও সময় হয়ে গেছে। এতদিনে লাগিয়ে দিলে খুব ভালো হতো। আমার ব্যালকনি বোটানিস্ট সাবস্ক্রাইব করবেন, সবাইকে বলবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর সকলে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। বারবার বলতে ইচ্ছে করে আপনাদেরকে যে আমার এই ভিডিওটা দেখুন। অবশ্যই আপনারা দেখছেন, না হলে আমি করি কি করে, এতটা উৎসাহ পাই কি করে। কি সুন্দর দেখতে হয়েছে না? এরা আমার সন্তানের মতো। যখন সম্পূর্ণ গাছগুলো উঠে যাবে তখন আরও ভালো লাগবে, বড় হবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের কাছে। এই পর্যন্ত সবাই দেখবেন, ভালো থাকবেন।